ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘদিনের দূরত্ব ও বিভেদ আলোচনা পেছনে ফেলে কওমি ও আলিয়া ধারার শতাধিক আলেমকে এক টেবিলে বসিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। প্রীতিভোজ ও মতবিনিময় সভার এই আয়োজন পরিণত হয় সৌহার্দ্য, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক মিলনমেলায়। উপস্থিত আলেমরা এটিকে ইসলামী অঙ্গনের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী আলেমরা বলেন, মত ও পদ্ধতির কিছু পার্থক্য থাকলেও ইসলাম, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। এমন উদ্যোগ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শুধু প্রীতিভোজ নয়, এ আয়োজনের মূল বার্তা ছিল পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং উম্মার স্বার্থে ঐক্যের সংস্কৃতি গড়ে তোলা। কওমি ও আলিয়া দুই ধারার আলেমদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে মানুষের অধিকার প্রতিষ্ঠা, বিভিন্ন আন্দোলনে আলেম সমাজের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, এদেশের ইতিহাস, সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আলেমদের অবদান গভীরভাবে জড়িয়ে আছে। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কওমি আলেমদের অগ্রণী ভূমিকা ছিল। দারুল উলুম দেওবন্দের আলেমগণ থেকে শুরু করে আমাদের এই দেশের সম্মানিত আলেমগণ স্বাধীনতা সংগ্রামে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, বিশেষ করে মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে শুরু করে হেন কোনো কাজ নেই, অত্যাচার, নিপীড়ন নেই যেটা আলেমদের উপরে করা হয়নি। মোহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন, আন্তর্জাতিক অঙ্গনে কোরআনের হাফেজরা বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করলেও তাদের কল্যাণ ও উন্নয়নের কার্যকর উদ্যোগ এখন পর্যন্ত হয়নি। আমাদের হাফেজ সাহেবরা বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে, বাংলাদেশকে তারা উচ্চকিত করছে। আমাদের দেশে তাদের সামাজিক কোনো মূল্যায়ন নেই, রাষ্ট্রীয় কোনো মূল্যায়ন নেই। কওমি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সরকারি তহবিলের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি জাতীয় বাজেটের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা কেন বৈষম্যের শিকার হন সে প্রশ্ন উত্থাপন করে। এই বাজেটে কওমি মাদ্রাসার জন্য, ছাত্রদের ডেভেলপমেন্টের জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য, অবকাঠামো উন্নয়নের জন্য কি বরাদ্দ রাখা হয়েছে স্পেসিফিকলি আমরা সরকারের কাছে ব্যাখ্যা চাইব। কেন শিক্ষার ক্ষেত্রে কেন বৈষম্য? একই দেশে দুই ধরনের ট্রিটমেন্ট কেন? আমরা এই বৈষম্য মানি না। ধর্মীয় শিক্ষা, জাতীয় স্বার্থ এবং সমাজ গঠনে আলেম সমাজের সম্মিলিত ভূমিকা আরো শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা। তাদের মধ্যে বিভাজন নয়, ঐক্যই পারে দেশ, জাতি ও ইসলামী কল্যাণের আরো কার্যকর ভূমিকা রাখতে। আর সেই ঐক্যের বার্তা নিয়ে কওমি ও আলিয়া অঙ্গনের আলেমদের এক ছাদের নিচে এনে নতুন আলোচনার জন্ম দিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম উদ্দিন সাহেবকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যে তিনি পবিত্র কোরআনুল কারীমের এরকম একটি অনন্য আয়োজন করে সকল ঘরানার ওলামাই কেরামকে আজকের এই প্রোগ্রামে একত্রিত করেছেন। এখানে কওমি ঘরানার ওলামাই কেরাম, আলিয়া ঘরানার ওলামাই কেরাম সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক, খতিব, ইমাম সাহেব সহ অনেক ওলামাই কেরাম উপস্থিত হয়েছেন। আমরা ওনার ডাকে সাড়া দিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই খেদমতকে কবুল করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে উনি যেন ইসলামের আলোকে সাজাতে পারেন, কোরআনের আলোকে সাজাতে পারেন। আল্লাহ তাআলা যেন ওনাকে দ্বীনের জন্য কবুল করে নেন, আমিন।